এই তীব্র গরমে মাত্র ৩০০ টাকা খরচ করে বাচ্চাদেরকে নিয়ে চট্টগ্রামের কোন পার্কে গিয়ে এত মজা করলাম তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। মেইনলি মানহার জন্যই যাওয়া। মানহাকে একবার শুধু ওর পাপা বলছিল যে তোমাকে নিয়ে সি ওয়ার্ল্ডে যাবো, তারপর প্রতি উইকেন্ডে অথবা যে কোনো হলিডেজ আসলেই তার বাবার সাথে একই কথা, কবে সি ওয়ার্ল্ডে নিয়ে যাবো। সেখানে পৌঁছেই প্রথমে আমার টিকিট কেটে নিলাম। টিকিট কাউন্টারে লেখা ছিল পার পার্সন ৫০০ টাকা করে, বাট আমরা যাওয়ার পর শুনলাম যে কোনো একটা ডিসকাউন্ট চলছে, সো পার পার্সন আমাদের থেকে ৩০০ টাকা করে রেখেছে। আমরা ওনাদের ফুডের যে প্যাকেজটা সেটা কিন্তু নেইনি, ওখানে কিন্তু বাইরে কোনো ফুড অ্যালাউ না, ইভেন পানিটাও কিন্তু অ্যালাউ না। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 7:30 পর্যন্ত সি ওয়ার্ল্ড ওপেন। আপনি চাইলে ৩০০ টাকার এই টিকিট দিয়ে সারা দিন কিন্তু এনজয় করতে পারবেন। আমার জানা মতে ভিতরে যতগুলো রাইড আছে এগুলোতে আর কোনো হিডেন চার্জ নেই, সো ৩০০ টাকা দিয়ে ভরপুর মাস্তি করতে পারবেন। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি টাইমটা এনজয় করতে পারবেন। তো আমরা গিয়ে প্রথমে দেখছিলাম যে কোন কোন রাইডে আগে চড়া যায়। মাসুদ বলতেছিল যে পিকচার তোলো, ভিডিও করো, এগুলো আগে করে নাও, পরবর্তীতে যখন ভিজে যাবা তখন কিন্তু ও পারবা না। মাসুদ মায়াজের টেক কেয়ার করছিল, আর মানহাকে তো ধরেই রাখা যাচ্ছিল না, সে অলরেডি পানিতে নেমেই গিয়েছে। আমার সেদিন কোনো প্ল্যানই ছিল না নামার, তারপর আমি এক্সট্রা একটা ক্লথ নিয়ে গিয়েছিলাম, বাই চান্স যদি ভিজতে ইচ্ছা করে। কি বলবো, আমার মানহার সাথে সাথেই নেমে যেতে হয়েছে, কারণ মানহাকে একা একা দেওয়াটা একটু রিস্কি ছিল আমাদের জন্য, যেহেতু অনেক মানুষ ছিল। সেদিন কোনো একটা ফ্রাইডেই ছিল, আই থিঙ্ক ফ্রাইডে আর স্যাটারডে, তো অনেক মানুষ ছিল আমার এক্সপেকটেশনের বাইরে। আমি ভেবেছিলাম যে এত মানুষ হয়তোবা থাকবে না, বা হয়তোবা অনেকেই জানেও না এই প্লেসটার কথা, বাট এত হিউজ রাশ ছিল বলার বাইরে। আমরা গিয়েছিলাম অলমোস্ট 12টা করে। আমি আর মানহা তো মজা করছিলাম, কিন্তু মায়াজের জন্য মাসুদ নামতে পারছিল না। মায়াজ অনেক ভয় পাচ্ছিল, তো চেষ্টা করছিলাম ওর ভয়টা ভাঙানোর জন্য। আর সেদিন ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, মানে অনেক বেশি রোদ ছিল না, অনেক বেশি গরম ছিল না, আর ওই প্লেসটাতে অনেক গাছপালা থাকার কারণে বেশ সুন্দর একটা বাতাসও ছিল, দ্যাটস ওয়াই কিন্তু খুবই ভালো লাগছিল। আচ্ছা, অনেকেই হয়তো বা লোকেশনটা কোথায় আস্ক করবেন, এটা হচ্ছে ফয়েজ লেকেরই একটা অংশ, বাট ফয়েজ লেক থেকে একটু দূরে। ফয়েজ লেক থেকেও আপনারা কিন্তু যেতে পারবেন, ফয়েজ লেক থেকে বোটে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তবে আমরা গিয়েছিলাম ডিরেক্টলি সিএনজি নিয়ে, একদম ডিরেক্ট সি ওয়ার্ল্ডে গিয়েছিলাম। এক্সাক্ট লোকেশনটা আমার মনে নাই, জায়গার নামটা আমার মনে নাই। আমরা সিএনজি ড্রাইভারকে বলেছিলাম, উনি আমাদেরকে নিয়ে গিয়েছে, সো আমাদের এক্সট্রা কোনো প্যারা নিতে হয় নাই। অনেক জায়গাতে অনেক ভিডিওতে আপনারা হচ্ছে অনেক কমেন্টস করেন এক্সাক্ট লোকেশনের জন্য, আসলে এত কোনাকানি আমিও চিনি না, দ্যাটস ওয়াই এত ডিটেলস লোকেশন বলা পসিবল না, বাট আমার পক্ষে যতটুকু ছিল আপনাদেরকে জানানো ততটুকু আমি জানানোর ট্রাই করি অলওয়েজই। এছাড়াও আপনারা চাইলে কিন্তু গুগল ম্যাপের সহযোগিতা নিতে পারেন। একসাথে আমরা 3 জন উঠেছিলাম, এই রাইডটা অনেক বেশি মজার ছিল। এই ক্লিপটা নেওয়ার জন্য একটা ভাইয়াকে রিকোয়েস্ট করেছিলাম, তো উনি ভিডিওটা নিয়ে দেয়। সবগুলো রাইড আসলে আমাদের সেদিন চড়াও হয় নাই, আবার সবগুলো ক্লিপও নেওয়া হয় নাই, বিকজ আমরা হচ্ছে এনজয় করছিলাম। জাস্ট ছোট ছোট কিছু ক্লিপ রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই এত মজা করছিল। বেশিরভাগ মানুষই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে এসেছে, গ্রুপ নিয়ে এসেছে। গ্রুপে নিয়ে আসলে এইসব জায়গাতে অনেক বেশি মজা হয়। এই জায়গাটাতে ডিজেরা অনেক লাউডলি সং প্লে করছিল, আর সবাই অনেক বেশি নাচানাচি করছিল। আমরা অনেক বেশি টাইম নিইনি, যেহেতু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্সেস ছিল। তারপরেও কিন্তু আমরা অলমোস্ট 2 to 3 আওয়ার্স তো ছিলাম। 3টার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, আর অনেক বেশি ক্ষুধাও লাগছিল, দ্যাটস ওয়াই চলে এসেছি একদম ডিরেক্ট 2 নম্বর গেট রাজবাড়ি রেস্তোরাঁয়। ওখানে এসে আমরা খুব মজা করে একদম বাঙালি খাবার দিয়ে লাঞ্চ করি। ভর্তা ভাত তো এমনিতেই আমার অনেক বেশি পছন্দের, তার মধ্যে রাজবাড়ির খাবার দাবার আমার কাছে বেশ মজা লাগে, ভালোই লাগে, তো আমাদের প্রায়ই খাওয়া হয়। এরপর 1 কাপ চা তো না খেলেই নয়। আমার ভাই আমাদের সাথে সি ওয়ার্ল্ডে যায়নি, ওর শরীর ভালো ছিল না, বাট এখানে এসে হচ্ছে লাঞ্চে জয়েন করে। চেষ্টা করেছি একটা ছোট্ট ভিডিওতে আমাদের পুরো একটা দিনের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।